নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। মনটা একটু খারাপ, তো সেটা আমি ভিডিওর মাঝখানের দিকে বলছি। তোমরা প্লিজ কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি সৌমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো। তো সকাল হয়ে গেছে আর আমি উঠেও পড়েছি। আজকে বাবুও উঠে গেছে খুব তাড়াতাড়ি, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। যেহেতু কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল আর বাড়ির যত জামা কাপড় ছিল বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই পাখাতে মেলা ছিল, তাই জন্য এলোমেলো লাগছে চারপাশটা। কেউ কিছু মনে করবে না, আমি জানি এতে অনেক খারাপ কমেন্ট আসবে, কিন্তু কি করব বলো, যাদের একটাই রুম হয় না, তাদের এই বাচ্চার ছোটোখাটো কাঁথা আর যেসব জিনিস আছে না, সব এরকম ঘরেই মিলতে হয়, কিছু করার নেই আমার। তারপর আমি আমার বিছানাটা গুছিয়ে টুছিয়ে সব কাঁথা টাথা যা আছে সব কিছু গুছিয়ে আমি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে আমি বাবু যেসব নোংরা জামা কাপড় আছে আগের দিন থেকে যেসব পড়ে আছে, তো সেই সব ধুবো। ধোয়ার পর স্নান টান করবো, তারপরে একবারে তোমাদের সাথে দেখা করব। আর ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার বাইরে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে আসছি। তো এখন আমি আমার বাকি জিনিসগুলো সব ধোবো। আর দেখতেই পাচ্ছ এখনও স্নান টান কিছুই হয়নি, তো স্নান করবো। আর মাথায় এখনও বিনুনি করা হয়ে আছে, ওটা খুলে স্নান টান করবো। তারপরে একবারে তোমাদের সামনে আসছে। টাটা। স্নান অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু আমি সকাল সকালই স্নান করি আর এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো সকালে আমি স্নান করে মাথাটা ভালোভাবে আঁচড়িয়ে নিচ্ছি, এরপর আমি রোজগারের মতো সিঁদুরটা পরে নেব। শুধু আমার মনটা খারাপ তাই নয়, তোমাদেরও মন খারাপ। জি কর নার্সিংহোমের ব্যাপারটা নিয়ে একটা ডাক্তার যে কিনা আমাদের দিকে বাঁচায়, এমনই মানে খারাপ মানুষজন, এমনই হিংস্র মানুষজন যে একটা মেয়েকে, একটা ডাক্তারকে এরকম রেপ করে মেরে দিয়েছে, মানে ভাবা যায় না। ঠিক আছে, এর তো বিচার চাই। এরকম স্বাধীন ভরা দেশে মেয়েরা কেন এখন অবধি স্বাধীন হলো না? কেন মেয়েরা রাতের ভিতরে একা বাইরে যেতে পারে না? এর তো একটা বিচার চাই। আর না হলে এরকম অনেক কিছুই হতে থাকবে। এরকম যদি কিছু চাপা পড়ে যায় এই কেসটা, আরও অনেক যারা এরকম কাজ করেছে আরও পার পেয়ে যাবে এরকম। আর বাবুর দেখছি কাল রাত থেকে খুব সর্দি হচ্ছে, মানে ঠান্ডা লেগেছে। তো তার জন্য ওর জন্য আমি সেই তুলসী পাতা আনতে যাচ্ছি। তো তুলসী পাতা এনে ওকে থেঁতা করে রসটা খাওয়াবো, ওতে বাচ্চাদের খুব উপকারী। তো আমার তুলসী পাতা আনা হয়ে গেছে। তো এটাকে রাম তুলসী বলে।
যাই হোক, এটাকে মধু দিয়ে মানে থেঁতা করে মধু দিয়েও খাওয়াতে পারো, এমনি নুন দিয়েও খাওয়াতে পারো। তারপর বাবুর যে দুধ আমি নিই প্রতিদিন, সেটাও আনা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এতে মধু দেইনি, আজকে আমি নুন দিয়েছি। আর এই দেখো আমার বাবু কেমন দুষ্টু হয়েছে, শুধু পাখায় ওরকম বসবে। যেহেতু বাবু খেলছিল, সেই ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছি। দেখো কি করেছি, প্রথমে ভাত করে নিয়েছি, তারপরে এখানে মাছের টক আছে, আর নিচে লঙ্কা ভাজা আছে আলু ভাতে মাখানোর জন্য। আশেপাশে ডাঁটা, আলু আর বেগুন দিয়ে একটা ঝোল আছে। আর এদিকে বাবুর দুধ গরমটাও আমি করে নিয়েছি। প্রায় কিছু কাজ সেরে বাবুকে আবার খাওয়াবো। কখনো একবার খাইয়ে দিয়েছি ওকে, যে 10টার দিক করে খাওয়াই। তো এখানে আছে দুধ আর বিস্কুট আছে। ওকে এমনি ডুবিয়ে বিস্কুট দিলেও খায় না, ওখানে যদি আমি 2-3টা বিস্কুট ভিজিয়ে ছোটো রকম খাওয়াই তো ওরকম খেয়ে নেয়। আর ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাবুকে ঘুম পাড়াবো। আর জানি অনেকেই বলবে এভাবে চটিয়ে খাওয়াই, কিন্তু কি করবো বলো, আমার বাবু এভাবে খেতে পছন্দ করে। আর দেখো ও কেমন দুষ্টু হয়েছে, ঘুম থেকে উঠে ঘরটা লাগিয়ে দিচ্ছে যাতে না কেউ ঘরের ভিতরে আসতে পারে। আর দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই অনেকগুলো পায়রা পাখি নিয়ে এসেছিলো, তো সেগুলোই সবাই দেখছে। আর বাবু কীরকম করছে দেখো, ভয়ও পাচ্ছে, আবার ওটাকে ধরতেও যাবে বলে লাফাচ্ছে। আর আজকে রাতে বানিয়েছিলাম লুচি আর আলুর দম, সেটাই খেয়ে নিচ্ছি ডিনারে। তো আশা করছি আমার যদি ভিডিও ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিল। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।